গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকার কাজীবাড়ি এলাকায় টাঙ্গাইল কমিউটার ট্রেন এবং তেলবাহী একটি ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় তেলবাহী ট্যাঙ্কারটির বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে যায় এবং তেলবাহী ট্যাঙ্কারের একটি ট্যাঙ্কার ছিদ্র হয়ে ট্যাঙ্কারটিতে থাকা বিপুল পরিমাণ অকটেন জ্বালানি পদার্থ লিকেজ হয়ে ট্রেন লাইনে এবং আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এই ঘটনায় টাঙ্গাইল কমিউটার ট্রেনের 3টি বগি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় এবং প্রায় 11টি বগি লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনার পরপর ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাজীপুর জেলা প্রশাসক শফিকুল ইসলাম এবং রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই ঘটনায় সর্বমোট 3টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে গাজীপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি এবং রেলওয়ে ডিপার্টমেন্টের পক্ষ থেকে 5 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এটা তথ্য যেগুলো আছে সেগুলো সংগ্রহ করে দেখে কমিটি যেটা আছে এটা কমিটি দেখবে বিষয়টা কি জন্য হলো। তো যেহেতু এখানে আমাদের যে সিস্টেম অফ ওয়ার্কিং আপনারা জানেন যে এটা আমাদের সিবিআই সিস্টেমে অর্থাৎ কম্পিউটার বেস ইন্টারলকিং সিস্টেম ছিল, সেটা আমাদের এখানে ডাবল লাইনের কাজে এখন সেটা আমাদের ম্যানুয়ালি কাজগুলো করতে হচ্ছে। ম্যানুয়ালি কাজ করতে যাওয়ার কারণে আমরা পর্যাপ্ত ম্যান পাওয়ার ব্যবহার করতেছি এবং অভিজ্ঞ যারা আমাদের তাদেরকে দিয়ে আমরা কাজ করাচ্ছি, কিন্তু সম্ভবত তাদের যে কার্যক্রমটা অর্থাৎ লাইনটা সেট করা, পয়েন্টটা সেট করে ট্রেন চালানোর যে অনুমতি দেওয়া, এখানে কোনো না কোনো জায়গায় হয়তো কোনো ব্যত্যয় হয়েছে বলে প্রাথমিক আমার কাছে মনে হচ্ছে। তো এটা আরেকটু ভালো করে দেখতে এদের জন্য দেখার জন্য আমি আসছি আসলে টেকনিক্যাল কোন বিষয়টার কারণে এই ঘটনাটা ঘটলো। কারণ এই ঘটনাটা তো একটা ঘটনা আগামীতে যাতে এই ঘটনা আবার এই ধরনের ঘটনা না ঘটে। আজকে একটা যাত্রীবাহী ট্রেন, কিন্তু এটা আমাদের এটা মেনটেন্সের জন্য আমরা এটা খালি নিয়ে যাচ্ছিলাম। যদি আজকে যাত্রী ভরা থাকতো তাহলে জিনিসটা তো আর কি অন্যরকম হতো। তো এগুলো আগামীতে যাতে না হয় এই জন্য আমরা মূল ঘটনাটা কোথায় ঘটছে বা কোন জায়গাটা এটাই বের করার জন্যই মূলত চেষ্টা করতেছি যে আসলে ঘটনাটা কোথায় ঘটছে। আর আমাদের যে কমিটি আছে কমিটি এগুলো বিশ্লেষণ করে দেখবে এটা ম্যানুয়ালি ফল্ট কিনা অথবা অন্য কোনো টেকনিক্যাল কোনো কারণে হয়েছে কিনা সেটা বের করে দেখার চেষ্টা করবে। আমরা চাচ্ছি দ্রুততার সঙ্গে এই ঘটনাটা আসলে কেন হলো এটা বের করে এবং যদি কেউ এই জন্য দায়ী হয় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা ম্যানুয়ালি কোনো হয়তো ভালো অপারেশনাল কিছু ভুল কোথাও না কোথাও ভুল হয়েছে, কিন্তু আসলে একটা ভুল হলে যদি দুর্ঘটনা ঘটে তাহলে প্রতিদিন দুর্ঘটনা ঘটবে। আসলে একটা ভুলে তো না, এর সঙ্গে আরো অনেকগুলো ভুল যদি একত্রিত হয় তাহলেই না একটা ঘটনা ঘটে। তার মানে যিনি ট্রেন চালাচ্ছেন তারও সচেতনতার বিষয় আছে, যে সুপারভাইজ করার কাছে ছিল তারও দেখার বিষয় ছিল। তো এগুলো আমরা দেখতেছি যে আসলে কার কার দায়িত্ব অবহেলার জন্য অথবা অন্য কোনো কারণে ঘটনা ঘটছে কিনা সেটা দেখে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। উদ্ধার কাজ আমরা এখন শুরু করে দেবো। আমাদের তো মূল কাজ ছিল যে আমাদের ট্রেন চলাচল শুরু করা। আমরা খুব দ্রুততার সঙ্গে আমরা ট্রেন চলাচল শুরু করে দিয়েছি। এখন ট্রেনও চলাচল করবে, পাশাপাশি আমরা ফাঁকে আমরা উদ্ধার কাজটা শেষ করে ফেলবো। তদন্ত কমিটির কথা বলছি, কয়টা তদন্ত কমিটি হচ্ছে? 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটা বিভাগীয় পর্যায়ে 5 সদস্য কমিটি করা হয়েছে এবং বিভাগীয় পর্যায়ে 5 সদস্য কমিটি করা হয়েছে। আর হলো আমাদের আপনার সেন্ট্রাল অর্থাৎ জোনের যিনি যারা বিভাগীয় প্রধান তাদেরকে 5 জনকে দিয়ে একটা কমিটি করা হয়েছে। তাদেরকে 3 কার্য দিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। তারপর রিপোর্ট পেলে পরবর্তী এখন পর্যন্ত কোনো হচ্ছে যে কারো বিরুদ্ধে আমি শুনতে পাচ্ছি আসলে স্টেশন মাস্টার সহ 2 জন পয়েন্টম্যানকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। এটি আমরা দেখতেছি যদি আমাদের যারা মাঠ পর্যায়ে যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছে তারা যদি ইতিমধ্যে যদি এরকম কোনো রকম পেয়ে থাকে তাহলে ব্যবস্থা নিয়ে থাকে, ঠিক আছে। আর ব্যবস্থা না নিয়ে থাকলে আমরা যদি কোনো কিছু পাই আমরা ব্যবস্থা নেব। দুর্ঘটনার পরপর উত্তরবঙ্গের সাথে ঢাকার জেলার সকল ধরনের রেল যোগাযোগ বন্ধ থাকলেও বেলা 2:30টার পর থেকে ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ কিছুটা স্বাভাবিক হয়। দুর্ঘটনার পরপরই র্যাব, পুলিশ, বিজিবি এবং আইনশৃঙ্খলা সকল ধরনের বাহিনী দুর্ঘটনা কবলিত স্থানে এসে উপস্থিত হয়েছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। ফায়ার সার্ভিসও সেখানে উপস্থিত হয়েছেন। কেউ না ঢুকে এবং আমরাও সতর্ক অবস্থায় আছি
আমাদের গাড়িতে যে ফোম আছে, পানি আছে, এটাও আমরা রেডি করে রাখছি। যদি কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটে আমরা এটা ব্যবস্থা নিব। কি জ্বালানি আছে মূলত এখানে? এখানে যেটা আমাদের মনে হচ্ছে এটা অকটেন হতে পারে। ধন্যবাদ আপনাকে। রেদওয়ান, আসলে যেমনটা শুনছিলেন, ছোট করে বলতেন যে এই যে অবিরত কিভাবে করছে এবং এটা কি ধরনের ভয়ের সৃষ্টি হচ্ছে কিনা, মানুষ তো আশেপাশে মানুষ বলতেছে যে এখানে কোনোভাবে যদি সিগারেট পড়তো তা আতঙ্কের ব্যাপার। পাশাপাশি আরেকটু সাপ্লিমেন্ট করি, কতক্ষণ লাগতে পারে মূলত? নিচে দিয়ে এখানে যেটা দেখা যাচ্ছে যে ট্রেনের যে একটা বগিতে এই যে জ্বালানি একটা ট্যাঙ্কি একটাই লিক হয়েছে, এই লিকেজ থেকে তেল বাইর হচ্ছে। এখানে আমরা ছিনটেপ দিয়ে চারিপাশে আমরা এটাই করে দিচ্ছি, আটকে দিচ্ছি, যাতে এখানে কেউ জনসাধারণ প্রবেশ না করতে পারে। এবং আমরা এটা যে মাইকিং করেও বলে দিচ্ছি যে আমাদের মেগাফোনের সাহায্যে যে এখানে কেউ যাতে সিগারেট, বিড়ি বা কোনো কিছু না ধরায়, জ্বালানি যদি এখানে কেউ না ধরায় তাহলে আমাদের এখানে ঝুঁকি নাই। এই জন্যে আমরা এটা প্রশাসন আছে, জেলা প্রশাসক মহোদয় এখানে আছেন, আর প্রশাসনের যারা আছে সবাইকে আমরা ইনশিওর করেছি যাতে এখানে কেউ বিড়ি, সিগারেট না ধরায়, কোনো জ্বালানি জাতীয় দ্রব্য যাতে এখানে কেউ বহন না করে, তাহলে কিন্তু আর ঝুঁকি নাই। আর আমাদের এখানেও আমাদের ফোম, আমাদের পানি, আমাদের জনবল সবকিছু এখানে রেডি আছে। যদি কোনো দুর্ঘটনা ঘটে আমরা দ্রুত ব্যবস্থা নেব। এমনিতেই অনেক উত্তপ্ত পরিস্থিতি যে দেখতে পাচ্ছেন, প্রচন্ড গরম, রোদ, এর মধ্যে সাধারণ মানুষ ঘোরাফেরা করছে। যদি আসলে কোনোভাবে একটা এখানে আগুনের স্পার্ক যদি না পায় তাহলে এটা কিন্তু ধরার কোনো সুযোগ নেই। এটা আগুনের স্পার্ক পাইলেই ধরবে, তাছাড়া যে টেম্পারেচার আছে তাতে এটা ঝুঁকি কোনো কারণ নেই। উদ্ধার তৎপরতা সম্পর্কে কিছু বলুন। কতক্ষণ লাগতে পারে? এটা জেলা প্রশাসক মহোদয় আছেন, উনি দ্রুত ব্যবস্থা নিচ্ছেন যাতে এটা দ্রুত ব্যবস্থা নিতে পারে, যাতে এটা দ্রুত এখানে রিমুভ করতে পারে। রেলওয়ে কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে আপনাদের? এটা জেলা প্রশাসক মহোদয় যাবতীয় যা যা করা তার সব ব্যবস্থায় নেবেন। আমি মোহাম্মদ আব্দুল্লাহ আরিফিন, উপসহকারী পরিচালক, গাজীপুর।